নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি একদম অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। আজকের রেসিপি চিলি গোবি। একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো, অত্যন্ত সুস্বাদু, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং দারুণ লাগে খেতে গরম রুটি, পরোটা বা নানের সঙ্গে। আপনারা পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গেও এটাকে ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ টেস্টের এই রেসিপিটি আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের রেসিপি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলে আপনারা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। প্রথমেই কড়াইয়ের মধ্যে কিছুটা জল ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠলেই এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে মিডিয়াম সাইজে কেটে রাখা ফুলকপির টুকরোগুলোকে এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। এই জলের মধ্যেই সামান্য একটুখানি হলুদও দিয়ে দেব। যদিও হলুদটা অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব মিনিট 2-3 জন্য। ফুলকপিটাকে সেদ্ধ করব না, একটু ভাপিয়ে নিতে হবে। এর ফলে ফুলকপিটা কিছুটা নরমও হয়ে যাবে, আবার ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে সেটাও বেরিয়ে আসবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ফুলকপিটাকে জল ঝরিয়ে রেখে দেব। 5 থেকে 6টা লঙ্কাকে কুচি করে নিয়েছি, 1 চামচ আদা কুচি নিয়েছি, আর 2 চামচ রসুন কুচি এখানে করে নিয়েছি। একটা বাটির মধ্যে সামান্য একটুখানি লবণ নিয়েছি। এর মধ্যে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এর সঙ্গেই ছোট চামচের 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর সামান্য একটুখানি গরম মশলা, আর নিয়েছি বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো। এবার শুকনোই ভালো করে সবটাকে মিশিয়ে নেব। এরপর জল ঝরিয়ে রাখা এই ফুলকপিগুলোকে এই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে একটা কোটিং বানিয়ে নেব। যেহেতু ফুলকপিটা একটু ভেজা ভেজা থাকবে, তাই এই ব্যাটারের মধ্যে কিন্তু জল দিইনি। এই শুকনো মশলাটার মধ্যেই ফুলকপিটাকে ভালো করে মাখিয়ে নেব। এতে ফুলকপির গায়ে একটা কোটিং পড়বে ঠিকই, কিন্তু সেটা হবে খুব পাতলা, যেটা ভীষণ ভালো লাগে খেতে। আর আপনারা যদি এই ব্যাটারটাকেই জলে গুলে করেন, তাহলে ফুলকপির ওপরে যে স্তরটা পড়বে সেটা হয় অনেক মোটা। অনেক ক্ষেত্রেই সেটা আর খেতে ভালো লাগে না। এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন ফুলকপির গায়ে সুন্দরভাবে সবটার কোটিং হয়ে যাচ্ছে। এবার কড়াই গরম করে এর মধ্যে 1 কাপ রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, তখন এর মধ্যে ফুলকপিগুলো একে একে দিয়ে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে ফুলকপিগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেওয়া এই ফুলকপিগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব। ফুলকপি ভাজার পরে বাকি যে তেলটা আছে, সেই তেলের মধ্যেই 1 চামচ বাটার মিশিয়ে দিয়েছি। আপনারা বাটারের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। বাটারটা যখন একটু গলে আসবে, তখন এর মধ্যে কুচি করে রাখা আদাটা দিয়ে দেব। ভালো করে ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন কুচিটা। দুটোকেই আবার ভালো করে ভেজে নিতে হবে। রসুন ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। সেই সময় এখানে বাকি যে লঙ্কা কুচিটা রাখা আছে সেটাকেও দিয়ে দেব। সবগুলোকে সুন্দর করে এবার ভেজে নিতে হবে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে এগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি একটা ক্যাপসিকামকে এই রকম মোটা মোটা টুকরো করে কেটে। রসুন কুচি, আদা কুচি আর লঙ্কাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যেই টুকরো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকামটা দিয়ে দেব। এবার সবটাকে হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। তবে এক্ষেত্রে অনেকক্ষণ ধরে ভাজার কিন্তু কোনো দরকার নেই। মিনিট খানেক হাই ফ্লেমে ভেজে নিয়ে এবার এর মধ্যে 1 চামচ দিয়েছি লঙ্কা বাটা। এর সঙ্গে দিয়েছি ছোট চামচের 1 চামচ ডার্ক সয়া সস, দিয়েছি 1 চামচ ভিনিগার, আর দিয়েছি চিলি সস। এবার সবটাকে ভালো করে মিশিয়ে নেব।
সবটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মনে রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে থাকবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যেই ভেজে রাখা ফুলকপির টুকরোগুলোকেও দিয়ে দেব। মিনিটখানেক ভালো করে সবটাকে মিশিয়ে নেব। এরপর এখানে স্বাদমতো লবণ ও সামান্য একটু চিনি দেব। রান্নাটা কিন্তু খুব বেশি স্পাইসি ভালো লাগবে না। এবার ঠান্ডা জলে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই খুব ভালো করে এটাকে আবার মিশিয়ে নিতে হবে, না হলেই কিন্তু কর্নফ্লাওয়ার দলা বেঁধে যাবে। রান্নাটা কমপ্লিট হওয়ার পরে মনে পড়লো এর মধ্যে তো টমেটো দেইনি, তাই অন্য একটি পাত্রের মধ্যে বা অন্য একটি কড়াইয়ে সামান্য একটুখানি বাটার গরম করে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে বড় বড় টুকরো করে কেটে সেটাকে ভালো করে ভেজে নিয়েছি। টমেটোটাকেও হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ভাজতে হবে, না হলেই কিন্তু টমেটো নরম হয়ে যাবে। এরপর এই ভেজে রাখা টমেটোটাকে রান্নাটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে টেস্ট সামান্যও চেঞ্জ হবে না। এবার 5 থেকে 10 মিনিট টোটাল রেসিপিটাকেই ঢেকে রেখে দেব। এরপর এটাকে গরম গরম পরিবেশন করুন। গরম রুটি, পরোটা, নান কিংবা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গে সবেতেই অসাধারণ লাগবে খেতে। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।